কিন্তু আজকে আমরা ভার্চুয়ালি আসলে একত্রিত হই নাই, ফেস টু ফেস একত্রিত হয়েছি। এটি এই যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম শিক্ষকের প্রদান, এর একটা সফলতা, এবং এই প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলার একটি সুন্দর প্রতিপাদ্য বিষয় আছে। সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষকের ভূমিকা ও প্রস্তুতি। শীর্ষক এই সভায় সভাপতিত্ব করছেন এই প্ল্যাটফর্মের প্রধান ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, প্রধান অধ্যক্ষ মহোদয় প্রফেসর রিজিয়া সুলতানা আছেন, এই কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, আমাদের এই খুবই চিরচেনা মুখ প্রফেসর মোহাম্মদ কবির হোসেন আছেন, এবং আমাদের আরেক অতিথি আছেন প্রফেসর জনাব আবু তাহের চৌধুরী, এবং অংশগ্রহণকারী আপনারা আছেন সকলেই। খুব ভালো একটি দিন, ভালো একটি সময় আমরা অতিবাহিত করছি, প্রায় শেষ প্রান্তে এসে গেছি। যে প্রসঙ্গটি দিয়ে শুরু হয়েছিল, এ প্রসঙ্গে অনেক কথা হয়েছে, আলোচনা হয়েছে। সত্যিকার অর্থেই আমরা সমৃদ্ধ হয়েছে, আমাদের ভালো লেগেছে। জীবন ধারণ করতে যেভাবে বাসা বানাতো, আজকে কিন্তু সেভাবে নাই। এই যে পরিবর্তনশীলতা, এই পরিবর্তনশীলতার পেছনে শক্তি জুগিয়েছে মানুষের বুদ্ধিমত্তা, এবং এই বুদ্ধিমত্তার পরিবর্তিত ব্যবহার। আমরা আজকে যে শিল্প বিপ্লবের যুগে দাঁড়িয়ে আছি, চতুর্থ শিল্প বিপ্লব নামে নামাঙ্কিত করা হয়েছে, যার শুরুটা হয়েছে সম্ভবত 2015 থেকে, চতুর্থ শিল্প বিপ্লব। এবং এই চতুর্থ শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। এর আগে আরো যে তিনটি বিপ্লব মানব জীবন মানুষ পার করে এসেছে, রেখে এসেছে, অভিজ্ঞতা সঞ্চয় করেছে, সেই তিনটি বিপ্লবও সাধিত হয়েছিল নতুন কোনো ইনোভেশনের পরিপ্রেক্ষিতে। প্রথম শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার, সেটি 1761 এই সময় থেকে। দ্বিতীয় শিল্প বিপ্লবকে প্রভাবিত করেছিল বিদ্যুতের আবিষ্কার, সম্ভবত 1870-71 এই সময় থেকে বিদ্যুতের আবিষ্কার যখন হয়, সেই সময়। ধন্যবাদ স্যারকে, খুব সুন্দর করে বুদ্ধিমত্তা নিয়ে বক্তব্য তুলে ধরবার জন্য। সবাই আমার দিকে একটু তাকান। আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বাকি আছে, কিন্তু কাজগুলো আমরা শুনছি, আমরা কি করছি, আমাদের কি করা উচিত। আমাদের এখানে অতিথিবৃন্দরা আছেন, আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছেন, স্যাররা বলে যাচ্ছেন। আসলে এই বার্তাগুলি শুধু আজকের জন্য নয়, এই বার্তাগুলি শুধু আমার মধ্যে সীমাবদ্ধতার জন্য নয়, আমাদের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলোতে যেন পৌঁছে, আমাদের শিক্ষার্থীদের কাছে যেন পৌঁছে, আমরা সর্বদাই সেই চেষ্টা করব। আমি একজন যদি জানি, তাহলে আমার শিক্ষা পরিবারে, আমার বিদ্যালয়ে 11টা জন থাকুক আর 21 জন থাকুক, যতজন শিক্ষকই থাকুক ততজন। রিজিয়া সুলতানা অধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বাংলাদেশে, স্যারকে বিনীতভাবে বিরাট সাথে অনুরোধ করছি আমাদের আজকের এই মিলন মেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবার জন্য। ধন্যবাদ সঞ্চালক ম্যাডাম, এত চমৎকার করে বললেন, চমৎকার সঞ্চালনা করছেন ম্যাডাম। আর আমার গর্ব হচ্ছে আমার ছাত্রী, আমাকে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, এবং আমি খুব আশাবাদী। কেন আশাবাদী? এই কারণে আশাবাদী, এই যে ম্যাডামের মতন যোগ্য একজন মানুষ আমি আমার জীবনে কিছুটা হলেও তৈরি করতে পেরেছি, এটাই হচ্ছে আমার একটা বিরাট আশা। বেদবাস মজুমদার বসে আছেন, এরকম আমি মনে করি আমার মতন ছোট মানুষের হাত ধরে আমার রিলে রেস আরেকজনের কাছে আছে, এবং তারটা যাবে আরেকজনের কাছে, এভাবে দেশ এগিয়ে যাবে। গর্বিত হচ্ছে আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দুপুর সকলকে। আশা করছি সকলে অনেক ভালো আছে। চমৎকার শিক্ষকের মিলন মেলা,
যেটা দেখেই খুব ভালো লাগছে। আমি কি আরো জোরে কথা বলবো? আচ্ছা ঠিক আছে, এখন শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষকের ভূমিকা আজকের প্রতিপাদ্য। শিক্ষকের সৃজনশীল কর্ম গর্ব ভবিষ্যৎ প্রজন্ম। চমৎকার দুটি বাক্য, যে বাক্য আমাদেরকে ইন্সপায়ার করে, আমাদেরকে এগিয়ে নিয়ে যায় এবং আমরা সামনের দিকে আরো এগোই। শিক্ষকের কলাম, ফেসবুক গ্রুপ, এই যে কথাটা, অনলাইন প্ল্যাটফর্ম, করোনাকালীন সময়েও আমরা বসে নেই, এগিয়ে যাওয়া, সত্যি আমি মনে করি এগুলি যুগান্তকারী একটি পদক্ষেপ। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানীয় সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, অধ্যক্ষ কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার বন্ধুবর প্রফেসর ডক্টর জয়নাল আবেদিন খান, সদ্য পিআরএল করেছেন উনি। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর মঈনুদ্দিন। উপস্থিত আছেন আমাদের আমি গেস্ট বলবো না, এখন ওনাকে মেম্বারই বলবো, প্রফেসর আবু তাহের চৌধুরী, যিনি গেস্ট হিসাবে আসলেও এখন আমাদের খুব পটেনশিয়াল একজন মেম্বার হয়ে গিয়েছেন। উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় সহকর্মী, প্রিয় মুখ, যার সাথে অনেক কাজ করা, জনাব কবির হোসেন, সহযোগী অধ্যাপক, ডিপিডি ব্যান্ডবেজের একটি প্রজেক্টে আছে। আমরা আস্তে আস্তে তার সাথে পরিচিত হব, আমাদের এখানে উনি কাজ নিয়ে আসবেন, আমরা জয়েন করব, এগিয়ে যাব, এমনকি আশা ওনার কাছে রাখছি। আর আছেন আমার খুব প্রিয় শিক্ষকরা, তার মধ্যে এই প্রধান শিক্ষক ফয়জুল নিসা কুমিল্লা, প্রধান শিক্ষক গভর্নমেন্ট ল্যাবরেটরি কুমিল্লা, সহকারী প্রধান শিক্ষকরা আছেন কুমিল্লার অনেকেই আছেন, যেটা আমার জন্য খুব বেশি ভালো লাগে, কারণ 2 বছর কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অধ্যক্ষ থেকেছি। এত বেশি কুমিল্লা আমার জন্য টাচি। এর আগে